আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা এই জায়গাটা পরিষ্কার করতেছি। পরিষ্কার করার উদ্দেশ্য এই জন্য যে আমরা এই জায়গাটা কাজে লাগাবো। এই জায়গাটা প্রায় ৭ বছর যাবৎ পড়ে আছে। আমি চাচ্ছি এই জায়গাটা কিছু একটা করব। কারণ এখানে প্রায় ১৫ শতক জায়গা আছে। ১৫ শতক জায়গায় মোটামুটি আমার ফ্যামিলির ৩ থেকে ৪ মাসের শাকসবজি উৎপাদন করা সম্ভব। তার কারণেই মূলত এই কাজ করা। আপনারা চাইলে আপনাদের পরিত্যক্ত জায়গা থাকলে সেই জায়গায় আপনারা আমার মতো শাকসবজি উৎপাদন করতে পারেন। পরিষ্কার করতে করতে দেখি এখানে অনেক বাঁশের মোড়া। বাঁশের মোড়া কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আপনাদেরকে সামনে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আমার সাথে যে দেখতেছেন সাত্তার ভাই অনেক ভালো মানের মানুষ। সে আমার সাথে কাজ করতে আসছে। কারণ তার কোনো ছেলে সন্তান নাই। এই বয়সে তাকে কাজ করতে হচ্ছে। কারণ তার আর্থিক অবস্থা খুবই খারাপ। আগে একটা মিল চলতো আমাদের এখানে জ্যামজুট, সেটা বন্ধ হয়ে গেছে। তার কারণেই সে বাড়িতে বসে আছে। সেইজন্যই তাকে নিয়ে আসা আমার, কাজ করতেছে। যাই হোক, সাত্তার ভাই অনেক ভালো মনের মানুষ। ওই যে ভিডিওর সামনে যে মেঘগুলা দেখা যাচ্ছে, মূলত ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা মূলত ওইখান থেকেই দেখা যায়। আমাদের এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পঞ্চগড়ের এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, আমাদের এই যে এইখানে আমরা যে কাজ করতেছি, এখান থেকেই মূলত এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আপনারা চাইলেও এই কাঞ্চনজঙ্ঘা আমাদের এখানে আসে দেখতে পারেন। কাঞ্চনজঙ্ঘা মূলত ইন্ডিয়ান পাহাড়। ইন্ডিয়ার পাহাড়ে এটা হলো সবথেকে বড় পাহাড়। এই দার্জিলিং পাহাড় যেটাকে বলে, এটাই সেই দার্জিলিং পাহাড়। আমাদের বাংলাদেশ থেকে পঞ্চগড় থেকে, শুধু পঞ্চগড় থেকে এটা দেখা যায়। পঞ্চগড়ের কিছু অংশ জায়গা থেকে এটা দেখা যায়। তাছাড়া আর কোনো জায়গা থেকে দেখা যায় না। তো যাই হোক, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। কাজ প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণ করলে হয়তোবা শেষ হয়ে যাবে। আমাদের এইগুলা পরিষ্কার করে আমরা বাঁশের মোড়াগুলা ভালোভাবে উঠাবো। সেই বাঁশের মোড়া উঠাইতে আমাদের অনেক কষ্ট হবে জানি, তারপরেও আমাদের উঠাইতেই হবে। কারণ বাঁশের মোড়া না উঠাইলে আমরা কোনো কিছু করতে পারবো না। আর বাঁশের মোড়া যদি না উঠাইতে পারি, যদি কিছু করতে না পারি, আমাদের এই কাজগুলা সম্পূর্ণই ধরেন বৃথা। এই জন্যই আমাদের বাঁশের মোড়াটা ভালোভাবে উঠাতে হবে। তার জন্য আমরা যা করা দরকার তাই করতে হবে। যতই পরিশ্রম হোক, যতই কষ্ট হোক, তারপরেও আমাদেরকে এইগুলা উঠাইতেই হবে। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের এই পেজটার জন্য সবাই দোয়া করবেন। আমাদের কাজ চলাকালে কেউ একজন আসে বলল যে এখানে সাপ আছে। সেই জন্য সাত্তার ভাই কঞ্চি নিয়ে ভালোভাবে ওইখানে বাড়ি দিতেছে যেন সাপগুলা চলে যায়। সাপ থাকলেও যেন চলে যায়, পরবর্তীতে আমাদের কোনো যেন সমস্যা না হয়। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন ভালো কিছু করতে পারি সেই দোয়া সবসময় করবেন। আর আমাদের এই পেজটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন আমরা সবার সাথে যুক্ত হতে পারি। আপনারা আমার সাথে যুক্ত হলে আমিও আপনাদের সাথে যুক্ত হতে পারবো। তো যাই হোক, তো ভিডিওটা আর না বাড়াই, আমাদের কাজ শেষের দিকে। অনেকক্ষণ বকবক করলাম। তো যাই হোক, আমাদের কাজকর্ম কেমন লাগলো, কি আসে বিষয়, সব কিছু কমেন্টের ভিতরে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।